হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ কত করে আর মাছ ধরেছে 4 ঘন্টায়। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ 4 থেকে 5 ঘন্টা সমুদ্রে জালে টানার পরে ওরাও জালটি জাহাজে উঠাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মাছের ব্যাগ প্রায় 2 থেকে 3 টনের মতো মাছ তারা পেয়েছে 4-5 ঘন্টা ফিশিং করার পর। তো বন্ধুগণ, তারা এখন মাছের ব্যাগটি খুলে দেবে। ইনশাআল্লাহ খুলে দেওয়ার পর আমরা দেখব মাছের ব্যাগে কি কি মাছ ধরা পড়ছে জালে, দেখবো আমরা ওখানেই। একটু ওয়েট করুন আপনারা মাছের ব্যাগটি খুলে দেওয়া পর্যন্ত। তো বন্ধুগণ, তারা মাছের ব্যাগটি খুলে দিয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, মোষ কাটা পেয়েছে অনেকগুলো তারা, যেটাকে আমরা জাহাজের আঞ্চলিক ভাষায় বলি আপনার ইয়া মাছ, রিডা মাছ, কিন্তু আমরা জাহাজের ভাষায় বলি এটাকে আমরা মোষ কাটা অথবা ঘোড়া কাটা বলি, মোষ কাটা বলি, সিয়া কাটা বলি, আমরা অনেক নামে এটাকে আমি ডাকি। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, কাটাগুলো প্রায় 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এরকম সাইজের ওজনে কাটা মাছ তারা পেয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। মাছগুলো কিন্তু খুবই জীবিত, মাছগুলো কিন্তু একদম জীবিত। মাছগুলো মনে হয় ঢুকেছে, বেশিক্ষণ হয়নি জালে। তা আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুবই জীবিত, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মাছগুলো কিন্তু বিষাক্ত আবার। এই মাছগুলো কাটাগুলো যে কোনো সময় আপনার হাতে ঢুকে যেতে পারে, জাহাজের নাবিকের ঢুকলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলোকে একটি একটি করে সাবধানে মাছের বাস্কে নিয়ে নিচ্ছে, কারণ এখানে সেফটিভাবে কাজ করতে হবে। এ দেখুন বন্ধুগণ, এটি হচ্ছে একটি আপনার চৈক্ষা মাছ, যেটা আমাদের ইলিশ মাছ মনে করে বলে থাকে, কিন্তু না, এটা হচ্ছে চৈক্ষা মাছ। কিন্তু ইলিশ মাছ মধ্যে দেখতে কিন্তু চৈক্ষা মাছ বলা হয়। দেখুন বন্ধুগণ, মাছগুলো তারা মোটামুটি কোয়ালিটি মাছ পেয়েছে, কিন্তু অনেকগুলো তারা কাটা মাছ পেয়েছে, যেটা বলা হয় মোষ কাটা। এটা খাইতে কিন্তু খুব সুস্বাদু। শীতকালে কিন্তু এটার স্বাদ অনেক বেড়ে যায়। শীতকালে আপনারা একবার হলে এই মাছগুলো খেয়ে দেখবেন। কাটা মাছগুলো মানে আচার দিয়ে রান্না করলে খুবই টেস্টি। আমি অনেকবার রান্না করে খেয়েছি, মাছগুলোকে আচার দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় এই কাটা মাছগুলো, মোষ কাটাগুলো। তো দেখতে পাচ্ছেন এক একটা করে মোষ কাটাগুলো জাহাজে নাবিকেরা খুবই সাবধানের সরে গিয়ে আপনি মাছগুলোকে বাঁচিয়ে নিচ্ছে, কারণ এখানে তাড়াহুড়া করা যাবে না, যে কোনো মুহূর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট বলে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সাবধানে, খুবই সেফটিভাবে তারা মাছগুলোকে বাঁচিয়ে বলে নিচ্ছে জাহাজের নাবিকেরা, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ দুর্ঘটনা ঘটলে একজন নাবিকের অনেক কষ্ট। সাগরে এরকম আপনার ট্রিটমেন্ট দেওয়ার মতো এরকম সরঞ্জাম সাগরে থাকে না, তাহলে অনেক কষ্ট কোনো দুর্ঘটনা সাগরে যদি ঘটে। তো এটা তাই কারণে খুব সাবধানে তারা কাজ করতেছে। আর এটি হচ্ছে হাঙ্গর মাছ। দেখুন হাঙ্গর মাছটা কোনো ধরনের জীবিত আছে, দেখতে পাচ্ছেন হাঁক করতে কীভাবে দেখতেছেন, হাঁক করতেছে। এটা কিন্তু তখনও জীবিত হাঙ্গর মাছটি। এটি হচ্ছে আপনার একটি কলা হাঙ্গর বলি আমরা জাহাজের ভাষায়। আর ইংলিশ নাম হয়েছে এটার হোয়াইট শার্ক, ইংলিশ নাম। আর এটি আমরা বাংলা ভাষায় বলি কলা হাঙ্গর, জাহাজের ভাষায় আর কি। দেখুন বন্ধুগণ, মাছগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। অল্প কিছু মাছ পেয়েছে, 2 টনের মতো মাছ পেয়েছে, কিন্তু মাছগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে। মাছগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আছে। দেখুন বন্ধুগণ, শার্কটিকে বের করে নিচ্ছে হাঙ্গর মাছটিকে জাহাজের নাবিকেরা। দেখুন এই কয়েকটা পেয়েছে তারা হাঙ্গর আর ক্যাটা মাছ, হাঙ্গর মাছ। মাশাল্লাহ, মোটামুটি অল্প মাছের ভিত্তিতে কিন্তু তারা মোটামুটি কোয়ালিটি মাছ পেয়েছে। এই মাছগুলো আপনি কততে পাবেন, কত টাকা দামে পাবেন? এই মাছগুলো আপনি 300-400 টাকা কেজিতে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন।